গুড মদিকের মর্নিং, প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। তো আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 5 বেসিক্স। তো আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি প্রত্যেকেই আমরা রেগুলার বেসিসে কাজ করছি, কিন্তু অনেকেই ভাবছি কাজটা তো করছি, আমার সাকসেস পেতে কেন এত দেরি হচ্ছে। তো বেসিক কাজগুলো আমরা ঠিক ঠিক করে করছি কিনা সেটাও কিন্তু আমাদের দেখে নেওয়া দরকার। তো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো, এবং এখানে উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আজকে আমি আমাদের ইউনিটের পক্ষ থেকে, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম করে দিচ্ছি আজকের সেশনে। এবং আর দেরি না করে আমরা হচ্ছে সরাসরি সেশনে চলে যাব। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকে আমরা যে স্লাইডটা দেখাবো সেই স্লাইডটাই কিন্তু কিছু ইনফরমেশন নেই যেটা আমি নিজে থেকে বলবো, কারণ যেটা আসল স্লাইড ছিল সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। তো আহ, যারাই আজকে মিটিংটা অ্যাটেন্ড করবেন অবশ্যই কিন্তু যদি নোট ডাউন করে নেন, তাহলে আপনারা গ্রুপ ওয়াইজ যখন প্রোগ্রাম করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন। এবং ভীষণই একটা ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি, যে এই বিষয়টা নিয়ে কথা বলা কিন্তু বিওএম যদি আমরা করছি তারপরে কিন্তু এটা সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস। মানে আমরা বিওএম করছি, শুরুয়াত করছি, তারপরে একটা লোককে আমি গাইড করব যে কিভাবে সে স্টেপ বাই স্টেপ কাজ করবে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে এখান থেকে সাকসেস পেতে পারবে। তো আমি সরাসরি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সো প্রত্যেককে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের 5 বেসিক্স অফ নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোগ্রামে। এবং আমার বাবা মিস্টার চঞ্চল সরকারকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। এবং এখানে আমরা প্রথমে 5টা বেসিক নিয়ে কথা বলবো। তো আমরা এখানে যারা আছি, আমি আশা করব প্রত্যেকেরই অ্যাটলিস্ট হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বা হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং এই বিষয়টা নিয়ে ক্লিয়ার আছে। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং যদি বলা হয়, আমরা সরাসরি যখন হচ্ছে মার্কেট থেকে প্রোডাক্ট কিনছি না, আমি একটা কোম্পানির মাধ্যমে কিনছি, মানে যখন আমরা হচ্ছে কোনো ভায়া মারফত প্রোডাক্ট পাচ্ছি না, হাত ঘুরে ঘুরে আমার কাছে প্রোডাক্ট আসছে না, ডাইরেক্টলি আমরা কোনো কোম্পানির মাধ্যমে প্রোডাক্টটা পাচ্ছি। এবং এর ফলে মাঝখানে কোনো মিডলম্যান থাকছে না, কোনো অ্যাড এজেন্সি থাকছে না, কোনো সেলিব্রিটি থাকছে না। এর ফলে যে পরিমাণ টাকা সেভ হচ্ছে সেটা কিন্তু আমাদের মতো যারা কনসালটেন্ট আছে, যারা কনসাল্ট করছে, তাদেরকে কিন্তু কোম্পানি বিভিন্ন ভাবে হচ্ছে ফিরিয়ে দিচ্ছে। এবার যদি আমরা দেখা যায় যে যদি আমরা কনসাল্ট করছি না, আমরা ইউজার শুধু, তাহলে কি আমরা সেই বেনিফিট পাবো না? ডেফিনেটলি পাবো। অ্যাজ আ ইউজারও কিন্তু এখান থেকে আমরা লয়্যালটি বেনিফিট পাই, রিপারচেস বেনিফিট পাই, আমাদের এমআরপি তে প্রোডাক্ট কিনতে হয় না, ডিস্ট্রিবিউটার প্রাইসে আমরা কিনতে পাচ্ছি, এবং আদার্স আরো প্রচুর বেনিফিট কিন্তু আমরা অ্যাজ আ ইউজারও পেয়ে থাকি। তো এবার যারা আমরা নেটওয়ার্ক করছি তাদের কিন্তু হোয়াই ক্লিয়ার হওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। কেন? যে আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং করছি তাহলে আমরা কি কি পেতে পারি। নাম্বার ওয়ান, এখানে আমরা একটা ভালো প্রোডাক্ট পাচ্ছি, ন্যায্য মূল্যে পাচ্ছি, এবং ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছি। এবং আমরা যদি এখান থেকে 12 মাসই কেনাকাটা করি, তাহলে 15 মাসের প্রোডাক্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, 3 মাস ফ্রি। এছাড়াও আমরা কিন্তু 10 থেকে 12% ফ্রি প্রোডাক্ট আমরা কিন্তু প্রত্যেক মাসের কেনাকাটার সময় পাচ্ছি, যদি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে কেনাকাটা করছি। আর কি পাওয়া যাবে? এখানে কিন্তু আহ একটা কেনাকাটা করলে ক্যাশব্যাকও পাওয়া যায়। তো এইগুলো আমরা হচ্ছে ইউজার হিসেবে পাচ্ছি। এছাড়াও নেটওয়ার্ক করলে আমরা এখান থেকে হচ্ছে প্যাসিভ ইনকাম করতে পারবো। এছাড়া আমরা পরবর্তী জেনারেশনকে আমাদের বিজনেসটা দিয়ে যেতে পারবো। এছাড়া আর কি পাবো? এছাড়া এখান থেকে আমরা কিন্তু একটা কেরিয়ার করার অপরচুনিটি পাচ্ছি, প্রচুর মানুষকে কিন্তু হেল্প করার সুযোগ সুযোগ পাচ্ছি। সোশ্যাল ওয়ার্ক এটা একটা। এবং আর কোনো প্রফেশনে এই সোশ্যাল ওয়ার্ক করাটা পসিবল নয়। এখানে কোনো বড় ইনভেস্টমেন্ট নেই, পার্ট টাইমে আমরা কাজটা করতে পারছি, এবং পার্ট টাইমে করেও কিন্তু এখান থেকে একটা বড় ইনকাম আমরা করা সম্ভব আমাদের। এবং বড় ইনভেস্টমেন্ট না থাকার জন্য আমাদের রিস্ক নেই। এবং তার সাথে সাথে আমরা টাইম ফ্রিডম পাচ্ছি, বাড়ি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারছি, ফরেন ট্রিপ যেতে পারছি যারা সাধারণ মানুষ পারতো না। তো এইরকম প্রচুর বেনিফিট কিন্তু আমরা ডাইরেক্ট সেলিং করলে পাই। তো এই কারণেই আজকের ডেটে যখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম দরকার হয়ে পড়েছে, একটা যেই ইনকাম তারা করছে তা দিয়ে তাদের সংসার চলছে না, তখন কিন্তু ডেফিনেটলি লোকে এক্সট্রা কিছু চাইছে। তো এক্সট্রা কিছু যখন চাইছে, সেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমাদের সেই চাহিদা কিন্তু পূরণ করতে পারে। তো এবার আমরা বুঝলাম যে আমরা কেন নেটওয়ার্ক করব। এবার নেটওয়ার্ক করতে গেলে কিছু স্টেপস ফলো করতে হয়, সেই স্টেপস গুলোর মধ্যেই আসছে 5 বেসিক।
কিভাবে আপনি কাজটা শুরু করুন। এখানে 5টা স্টেপের কথা বলা হচ্ছে। ড্রিম সেট, প্রথমে আপনি ড্রিম সেট করলেন। দ্বিতীয়, আপনি ড্রিম সেট এর পর হচ্ছে কাজটা যখন করবেন আপনাকে মানুষকে নিয়ে কাজ করতে হবে অবশ্যই, তাহলে আপনাকে মেটেরিয়াল হিউম্যান দরকার, তার মানে আপনার প্রসপেক্ট লিস্টও দরকার। তারপরে আপনি প্রসপেক্ট লিস্ট কি করে পাবেন? আপনি নাম লিস্ট করছেন, এবার লিস্ট নিয়ে যদি আপনি বসে থাকেন আপনার বিজনেস তো বড় হবে না। আপনাকে অ্যাকশন করতে হবে। অ্যাকশন মানে কি? রেগুলার বেসিসে আপনাকে 4টে থেকে 5টে মানুষকে ফোন করে ইনভাইট করতে হবে আমাদের এই প্রোগ্রামটা, এই বিজনেসটা বা এই অপরচুনিটিটা শেয়ার করার জন্য। 4 নম্বর কাজ কি? রেগুলার অ্যাটলিস্ট একটা করে প্ল্যান শো করতে হবে। যারা পার্ট টাইমেও আমরা কাজ করছি, মিনিমাম আমাদের একটা করে যদি প্ল্যান শেয়ার করতে পারি, আমরা কিন্তু 30 দিনে 30টা প্ল্যান শেয়ার করতে পারবো। এবং যদি দেখা যায় যে 10%ও আমার জয়েন হচ্ছে, তাহলেও কিন্তু দেখা যাবে যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3-4 জন লোক কিন্তু আমার টিমে আসবেই। তো এইটা কিন্তু একটা বড় জায়গা। তো এই বেসিক কাজগুলোই কিন্তু আমরা করছি না, এবং সেই কারণেই কিন্তু আমাদের বিজনেস বাড়ছে না। এবং এরপরেও কিন্তু আমাদের দায়িত্ব শেষ হচ্ছে না। যে আমাদের টিমে আছে তাদের কেওয়াইসি, তার হচ্ছে আধার কার্ড প্যান কার্ড করে দেওয়া, বা হচ্ছে তার ব্যাংকের ডকুমেন্ট হচ্ছে আপডেট করে দেওয়া, তারপরে তাকে ফার্স্ট অর্ডার করতে হেল্প করা, এই কাজগুলোও কিন্তু আমাদের বেসিক কাজের মধ্যে পড়ছে। এবং সময় সময় আমাদের টিমের সাথে কমিউনিকেশন করা, ফলো আপ করা, যাতে তারা এই বিজনেসে আরো এগিয়ে যেতে পারে। তো সহজভাবে বললে আমাদের এই 5টা বেসিক কাজ প্রত্যেকটা নেটওয়ার্কারকে রেগুলার বেসিসে করতে হবে। তো যারা এই 5টা কাজ খুব ভালো করে করছি তারা কিন্তু এই বিজনেসে চ্যাম্পিয়ন। আর যারা এই 5টা কাজ করছি না তারা কিন্তু বিজনেসে পিছিয়ে যাচ্ছে এবং ভাবছি যে এর বিজনেস হচ্ছে, ওর বিজনেস হচ্ছে, আমার কেন হচ্ছে না। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আপনারা এই 5টা কাজ রেগুলার বেসিসে করছেন তো? যদি আপনি করছেন তাহলে কিন্তু আপনার বিজনেস হবে। এবার যদি চাইছেন যে আপনার তলায় আরো 4টে লোককে আপনি চ্যাম্পিয়ন বানাতে চাইছেন, তাহলে আপনার ডাইরেক্ট হ্যান্ডে যে 4জনকে আপনি আপনার টিমের রাইজিং স্টার ভাবছেন, তারা কি এই কাজটা করছে? যতক্ষণ না তারাও এই কাজটা করবে আপনি কিন্তু কখনোই ফ্রি হতে পারবেন না, আপনি কখনোই প্যাসিভ ইনকাম করতে পারবেন না। তাই নিজে বেসিক কাজ করলে হবে না। এখন যারা অলরেডি এসিডি, ইডি এই লেভেলে চলে এসছেন অলরেডি, তার মানে 2টো মানুষের আপনি কিন্তু স্বপ্ন পূরণ করার পথে তাদেরকে এগিয়ে দিয়েছেন, কারণ অলরেডি তারা ডিরেক্টর লেভেল অ্যাচিভ করে গেছে। তার মানে তাকেও কিন্তু আস্তে আস্তে লিডারশিপের জায়গায় আসতে হবে, এবং সেটা করতে গেলে তাদেরও কিন্তু এই 5টা বেসিক কাজ করতে হবে। আপনার টিমে যত তাড়াতাড়ি এই ডুপ্লিকেশনটা হবে ততই কিন্তু আপনার সাকসেস তাড়াতাড়ি আসবে। আর তা না হলে সারা জীবন আপনাকে নিজেকেই কাজ করে যেতে হবে। আপনি কাজ করলে ব্যবসা হবে, আপনি কাজ না করলে ব্যবসা মুখ থুবড়ে পড়বে, এটাই বাস্তব। আরেকটা কথা এখানে মাথায় রাখার বিষয়, আমরা কিন্তু একটা জিনিস ট্রেন্ড দেখতে পাই যে ফরেন ট্রিপ যদি কোম্পানি দিচ্ছে তখন আমরা কিন্তু তেড়ে ফুড়ে কাজ করে হচ্ছে বিজনেস তুলে আনছি। সেটা কিভাবে করছি তার কোনো ঠিক নেই। যাকে পাচ্ছি প্রোডাক্ট বেচে দিচ্ছি, যাকে পাচ্ছি জয়েন করাচ্ছি, কোনো সিস্টেমে কাজ করছি না, যা হোক করে আমরা ফরেন ট্রিপ অ্যাচিভ করছি। ধরুন এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার পক্ষে ফরেন ট্রিপ অ্যাচিভ করা কিন্তু পসিবল। কিন্তু আপনি যদি চাইছেন যে আপনার ফরেন ট্রিপ করার জন্য যেই মানুষগুলো সহযোগিতা নিয়েছেন তাদেরকে যদি চান যে এর পরের যে ফরেন ট্রিপটা দেবে, তার মানে ধরুন 2025 সালে কোম্পানি আবার ফরেন ট্রিপ দেবে, সেটা যদি আপনি চাইছেন যে আপনার নিচের মানুষকে দিয়ে অ্যাচিভ করাতে, তাহলে এখন থেকেই কিন্তু সিস্টেমের সাথে প্লাগ করে কাজ করতে হবে। তা না হলে কি হবে, যখন আবার ফরেন ট্রিপ দেবে আপনি আপনার কোনো স্ট্রাকচার রেডি নেই, আপনার টিমে কোনো ডুপ্লিকেশন নেই, আপনি 5 বেসিক্স এর উপর নিজে হয়তো কাজ করছেন, আপনার নিচে মানুষরা কাজ করছে না, তখন কিন্তু আবার দেখা যাবে আপনিই শুধু অ্যাচিভ করছেন, আপনার তলার মানুষরা কিন্তু অ্যাচিভ করতে পারছে না। তাই এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপ টু মার্চ, এপ্রিল থেকে আবার অফার শুরু হয়ে যাবে, এই কটা মাস কিন্তু আমাদের ভিত বানানোর সময়। খুব ভালো করে মন দিয়ে শুনুন, ভিত বানানোর সময়। এই সময় আপনি ব্যাকগ্রাউন্ডে যে কাজ করবেন, যেই মানুষগুলোকে স্বপ্ন দেখাবেন, যেই মানুষের স্ট্রাকচার তৈরি করতে কাজ করবেন, যাদের হচ্ছে টিমে এই 5 বেসিকটা হচ্ছে ডুপ্লিকেট করাতে পারবেন, সেই মানুষগুলোই কিন্তু পরবর্তীকালে আপনার সাথে ফরেন ট্রিপ যাবে। প্রত্যেকবার একা গেলে কি মজা হবে? মোটেও না। যদি আপনার টিমে আরো 4টে মানুষ আপনার সাথে ফরেন ট্রিপ যায় কেমন লাগবে? ডেফিনেটলি ভালো লাগবে। তো সেটা করার জন্য এখন থেকেই স্ট্রাকচারের উপর কাজ করুন, এখন থেকেই টিমে 5 বেসিকটা হচ্ছে ডুপ্লিকেট করা।
এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এরপরে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা চলে যাচ্ছি এক একটা বিষয়ের উপর। প্রথমে ড্রিম মানে কি? ড্রিম মানে স্বপ্ন। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন যেটা ঘুমিয়ে দেখি সেটাকে আমরা স্বপ্ন ভাবি, কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ এসে যাওয়ার পর প্রত্যেকেই কিন্তু স্বপ্নের গুরুত্বটা বুঝতে পেরেছি। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা তাদের জন্যই যাদের কিন্তু বড় স্বপ্ন আছে, বড় চাহিদা আছে, বড় খিদে আছে। যদি আপনার ড্রিমটা বড় না হয় তাহলে আপনি কিন্তু তার দিকে তাকিয়ে কিছু স্যাক্রিফাইস করতে পারবেন না, তার দিকে তাকিয়ে আপনার ছুটতে ইচ্ছা করবে না। তাই ড্রিমটা আপনি এতটাই বড় করুন যাতে আপনার ইচ্ছে হয় যে সেটার দিকে ছুটতে। আর ড্রিম দেখলেই হবে না, সেটাকে কাজে আর কি ফলপ্রসূ করতে হবে। কিভাবে করবে? ড্রিমটাকে আপনাকে কিন্তু লিখিত হতে হবে এবং তার সাথে সাথে সেই ড্রিমের উপর কাজও করতে হবে। তো এবার আমরা দেখে নিই যে সাধারণভাবে আমরা কি স্বপ্ন দেখি। প্রথমে আমরা চাই প্যাসিভ ইনকাম করতে, কাজ যখন করব না একটা সিকিউরিটি, তো সেই কারণেই কিন্তু লোকে আহ এই এলআইসি করে বা বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে ইনকাম মানে ইনভেস্ট করছে যাতে তারা একটা প্যাসিভ ইনকাম করতে পারে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যাদের কাছে অনেক বড় অর্থ নেই, তারা কি প্রচুর শেয়ার মিউচুয়াল ফান্ড এসব কিনে রাখতে পারবে? পারবে না। তাহলে কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ অপশন খুঁজতে হবে যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারবো। তো সেটা কিন্তু অবশ্যই সাধারণ মানুষের জন্য ডাইরেক্ট সেলিং একটা অনেক বড় অল্টারনেটিভ। আমরা গান গাইতে পাচ্ছি না, গল্প লিখতে পাচ্ছি না, তাহলে প্যাসিভ ইনকাম করার জন্য এমন একটা পথ আমাকে বেছে নিতে হবে যেখানে কোনো স্পেশাল স্কিল লাগে না, যার জন্য বড় অর্থ লাগে না, এবং আমরা 5 বছর যদি সিরিয়াসলি এই প্ল্যাটফর্মে রেগুলার বেসিসে কাজ করি। কাজ করার অর্থ মানে মোদি কেয়ারের নাম লিখিয়ে ঘুমিয়ে থাকা নয়। কাজ করার অর্থ মানে রেগুলার ফিল্ডে অ্যাক্টিভিটি করা। আমি বলছি না আপনার দিনে 24 ঘন্টা দিন, আমিও নিজের 24 ঘন্টা কিন্তু মোদি কেয়ারে কাজ করিনি, কিন্তু যেইটুকু করি রেগুলার বেসিসে করি। এবং আমি যে জিনিসটা করি সেটাই কিন্তু অন্যদের করতে বলি। রেগুলার কাজের মধ্যে মধ্যে কি বলে যে রেগুলার টিমের সাথে কমিউনিকেট করা, একটা প্ল্যান শো করা, সপ্তাহে একদিন গ্রুপ মিটিং করা। এই কাজগুলোই যদি রেগুলার একটু একটু করে করেন, আপনার কিন্তু প্যাসিভ ইনকামের স্বপ্ন ডেফিনেটলি 3 থেকে 5 বছরের মধ্যে মধ্যে মোদি কেয়ার থেকে পূরণ হবে। এর সাথে সাথে আমরা আর কি স্বপ্ন দেখি? রেকগনিশন পেতে চাই, নিজের বাড়ি কিনতে চাই, গাড়ি কিনতে চাই, ফরেন ট্রিপ চাই, ভালো মানুষের অ্যাসোসিয়েশন চাই, যেটা প্রচুর মানুষ কিন্তু এই কারণেও কিন্তু এই মোদি কেয়ার বিজনেসে আসে। আর তাছাড়া কি চাই? যে এখান থেকে আমি অন্য মানুষকেও, নিজে শুধু ইনকাম করব না, অন্য মানুষকেও কিন্তু কাজের সুবিধা করে দেবো বা অন্য মানুষকে টাকা ইনকাম করার রাস্তা করে দেবো। ফ্যামিলি সিকিউরিটি, আনলিমিটেড ইনকাম, আপনি আপনার নিজের চেক নিজেই লিখতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে অন্য কারোর মুখপ্রেক্ষী হয়ে থাকতে হবে না। তো সেই জিনিসটা কিন্তু এখান থেকে সম্ভব। ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে আপনি আপনার অন্যান্য কাজের সাথে ব্যালেন্স করে ফ্যামিলিকে টাইম দিয়েও কিন্তু রেগুলার 2 থেকে 3 ঘন্টা কাজ করে আপনি এখান থেকে ভালো জায়গা করতে পারবেন। এবং এই বিজনেসটাতে কোনোভাবেই কোনো রিস্ক থাকছে না। এবং আপনি এই প্ল্যাটফর্মটা যদি তৈরি করে যান, এর থেকে বড় হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি বা পরবর্তী জেনারেশনকে দিয়ে যাওয়ার মতো বড় উপহার কিন্তু আর হতেই পারে না। একটা সার্ভেতে বলে যে 100টা মানুষকে নিয়ে যদি সার্ভে করা হয়, তার মধ্যে 87% মানুষের কিন্তু কোনো গোল নেই, কোনো লক্ষ্যই নেই। কোথায় কাজ করছি, কি করছি, কি চাই, কি চাই না, কোনো কিছু ঠিক নেই। তারা হচ্ছে গা ভাসিয়ে দিয়েছে যেখানে আমায় নিয়ে যায়। তো আজকের ডেটে আমরা যারা নেটওয়ার্কার আছি এবং যাদের হচ্ছে লিখিত একটা গোল আছে, তারা কিন্তু আমরা অলরেডি সেই 87% মানুষের থেকে এগিয়ে আছি। এবার এই 13% মানুষের মধ্যে আপনারা পড়ছেন যাদের একটা ড্রিম আছে যে হ্যাঁ আমি এই লক্ষ্যটা পেতে চাই, কিন্তু তাহলেও কিন্তু সাকসেস হবে না। এই 13% মানুষের মধ্যে দেখা যায় 97% মানুষ সেই লক্ষ্যের দিকে কাজ করছে না। হয়তো আপনার ড্রিম আছে, সেই ড্রিমটা লেখা আছে, কিন্তু সেই ড্রিমটা অ্যাচিভ করার জন্য যে অ্যাকশন দরকার, যে প্ল্যানিং দরকার, যে স্ট্র্যাটেজি দরকার, বা যেইভাবে আপনাকে কাজ করা দরকার, সেই দিকে আপনি কাজ করছেন না। তো সেই কারণে কিন্তু আপনার স্বপ্নটা লেখা তো আছে, কিন্তু আপনি 87% মানুষের থেকে এগিয়ে তো আছেন, কিন্তু তাও আপনি লক্ষ্য পূরণ করার এক স্টেপ পেছনে আছেন। সবকিছু তো আমরা করে ফেলেছি, লক্ষ্য নির্ধারণ করেছি, সেটা ড্রিম বোর্ডে লিখে ফেলেছি। এখন অ্যাকশনের সময়। আপনি যদি অ্যাকশন করেন তাহলে কিন্তু আপনি সেই মানুষ হবেন যারা হচ্ছে 95% ওয়েলথ নিয়ে আছে, সেই মানুষের ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন।
আর নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া বড় ইনকাম আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। দেখা যায় যে অল ওভার ওয়ার্ল্ডে 95% হচ্ছে ওয়েলথ 5% মানুষের কাছে থাকে। আপনারা যদি চান যে সেই 5% মানুষের দলে পড়তে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাকে আপনার স্বপ্নের উপর কাজ করতে হবে। আর 5% ওয়েলথ কাদের কাছে থাকে? 95% মানুষের কাছে, যাদেরকে আমরা মানে সবসময় চিরাচরিত ভাবে দেখে আসছি। ট্রেনে বাসে যাদের পাশে আমরা বসছি, যাদের যাদের হয়তো সরকারি হসপিটালে গেলে আমরা পাশে দেখছি, বা তারা কোনো ল্যাভিশ লাইফস্টাইল হচ্ছে লিড করতে পারছে না, এরকম মানুষ। তো সাধারণ হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়, বহু মানুষই সাধারণভাবে জন্মায়, কিন্তু আপনি যদি সাধারণ থেকেই চলে যান এখান থেকে, সেটা কিন্তু আপনার লস। কারণ আপনার মধ্যে সমস্ত ক্যাপাবিলিটি আছে, যেটা একটা বড় লোকের মধ্যেও আছে, বা একটা বিশাল হচ্ছে সাকসেসফুল মানুষের মধ্যে যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো আপনার মধ্যেও আছে। শুধু হচ্ছে নিজেকে চেনার দেরি আছে। সেই চিনে নিয়ে যদি আপনি সেই অনুযায়ী অ্যাকশন করেন, ডেফিনেটলি কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। তো এবার আমরা জেনে নিই যে আমাদের গোলটা কিরকম হওয়া উচিত। কেমন হওয়া উচিত? গোল হওয়া উচিত স্মার্ট। আপনি যদি স্মার্ট হন, তাহলে আপনার গোলও স্মার্ট হবে। তো গোল যখন আপনি সেট করবেন, সেটা হচ্ছে লিখিত হতে হবে প্রথমত, আপনার চোখের সামনে থাকতে হবে। এই দুটো হলেও যথেষ্ট নয়, লোককে বলতে পারতে হবে। আমরা তো লক্ষ্য নির্ধারণ করে দিই, মনে মনে বলি, কাউকে আমার গোল শেয়ার করতে পারি না। তো আপনারা যেই গ্রুপ মিটিং করছেন, সেখানে মানুষের গোলগুলো সেট করানোর সাথে সাথে আপনি কিন্তু সবার সামনে শেয়ার করতেও বলবেন। এর ফলে কি হবে, যে আপনি যদি আপনার গোল ভুলেও যান, আপনার পাশের লোকটা কিন্তু শুনে নিলে সে কিন্তু ভুলবে না। আপনি এক কাজ করুন, আজকে এই মিটিংটা শোনার পর রাত্রিবেলায় আপনার গোলটা সেট করুন যে নেক্সট ইয়ার আমরা যখন হচ্ছে ফরেন ট্রিপ যাব সবাই মিলে, তখন আপনিও যাবেন। এটা ঠিক ঠিক করলেন, এবং পাশের বাড়ির আপনার বৌদিকে বা দাদাকে আপনি এটা বলে দিন যে আমি নেক্সট ইয়ার কোম্পানি থেকে একটা ফরেন ট্রিপ দিচ্ছে, আমি যাচ্ছি। তাহলে দেখবেন, আপনি যদি ভুলে যান, সে কিন্তু ভুলবে না, আপনাকে বলবে কবে যাচ্ছিস ফরেন ট্রিপ, কি ব্যাপার, পাসপোর্ট হয়ে গেছে, কবে এরোপ্লেনে উঠবি, এইরকম কথা কিন্তু আপনার কাছে ভেসে আসবে। এটা মনে হতেই পারে আপনার ইনসাল্টিং, কিন্তু আপনি যদি বলে দেন, তাহলে সেই লোকটা কিন্তু আপনার হয়ে কাজ করবে, আপনার লক্ষ্য পূরণ করার পেছনে সে কিন্তু খোঁচাবে আপনাকে। সেটা কিন্তু আপনাকে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজকেই আপনি ঠিক করে ফেলুন, আপনার আপলাইনকে বলুন যে আমিও ফরেন ট্রিপে যেতে চাই। এবং ফরেন ট্রিপে শুধু যাব আপলাইনকে বললেই হবে না, আপনি কিন্তু পাড়ার লোকদেরও বলে দিন, আত্মীয় স্বজনদেরও বলে দিন, নেক্সট ইয়ার আমি মোদি কেয়ার থেকে ফরেন ট্রিপে যাচ্ছি। দেখুন, আপনার ফরেন ট্রিপ ডেফিনেটলি হবেই হবে। এবং ফরেন ট্রিপ হতে গেলে কি করতে হবে? চারের স্ট্রাকচারে কাজ করতে হবে, তার সাথে সাথে হচ্ছে রেগুলার 5 বেসিক্স এর উপর কাজ করতে হবে। এবং আমরা যেটা স্মার্টের কথা বলছিলাম, স্পেসিফিক হতে হবে আমাদের লক্ষ্যটা। আমি কি বললাম? নেক্সট ইয়ার মোদি কেয়ার থেকে আমি ফরেন ট্রিপে যাচ্ছি। তাহলে একটা স্পেসিফিক আপনি গোল নির্ধারণ করলেন, মেজারেবল। নেক্সট ইয়ারের মধ্যে আমি চারের স্ট্রাকচারের উপর কাজ করব, 4টে মানুষকে 5 বেসিক্স ডুপ্লিকেট করব, এবং এখান থেকে আমার ফরেন ট্রিপটা অ্যাটলিস্ট অ্যাচিভ করব। যারা হচ্ছে এখনো ফরেন ট্রিপ পাননি তাদের কথা বলছি, যে অলরেডি এখন শ্রীলঙ্কা যাবেন দেখে পাসপোর্ট করছেন, তাদের জন্য এটা নয়, এটা তাদের তলার লোকরা যারা এখনো পাননি তাদের জন্য এই কথাটা হচ্ছে। মেজারেবল হতে হবে যে আমি নেক্সট ইয়ার যাচ্ছি, এবং আমি চারের স্ট্রাকচারে কাজ করছি, এটা মেজার করা যাচ্ছে। অ্যাচিভেবল, অলরেডি আমাদের কাছে 4-5 মাস সময় আছে। এই 4-5 মাস যদি আমি আমার স্ট্রাকচারের উপর কাজ করি, ডেফিনেটলি এটা অ্যাচিভ করা পসিবল। রিয়েলিস্টিক, 10,000 লোক যদি অল ওভার ইন্ডিয়াতে ফরেন ট্রিপ অ্যাচিভ করে, আপনার মধ্যে তো ডেফিনেটলি সেই কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিটাকে আপনি নিজে চিনতে শিখুন, এবং তার সাথে সাথে অ্যাকশনও করুন। এটাও রিয়েলিস্টিক করা সম্ভব, আপনি করতে পারবেন, শুধু এখন থেকে আপনাকে তার প্রিপারেশন নিতে হবে। এবং টাইম বেস্ট, আপনি বলেছেন নেক্সট ইয়ারেই যখন এপ্রিলে অফারটা দেবে তখন আমি করব, তাহলে একটা টাইমও আপনি নির্ধারণ করে দিলেন। এইভাবে আমি এক ফরেন ট্রিপের এক্সাম্পল দিলাম, এইভাবে আপনি যে কোনো গোল যদি আপনি সেট করছেন, সেটা কিন্তু অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি, যে ড্রিম তো সেট করলাম, ড্রিম সেট করলে তো আমার ড্রিমটা পূরণ করতে গেলে কি লাগবে? মানুষ, হিউম্যান রিসোর্স। তাহলে সেক্ষেত্রে আমার একটা প্রসপেক্ট লিস্টেরও প্রয়োজন আছে। প্রসপেক্ট লিস্ট
কেন আমরা প্রসপেক্ট লিস্ট বানাবো? কারণ আমরা যদি প্রসপেক্ট লিস্ট না বানাই তাহলে কিন্তু আমরা বড় বিজনেস করতে পারবো না। দেখবেন যে বড় বড় হচ্ছে কোম্পানি মালিক যারা, তারা কিন্তু হচ্ছে এই ডেটা জোগাড় করার জন্য কিন্তু বাজার থেকে টাকা দিয়ে ডেটা কেনে, কারণ ওই ডেটা গুলোই কিন্তু তাকে পরবর্তীকালে বিজনেস বাড়াতে সাহায্য করে। দেখবেন আপনি ফেসবুক খুললেই আপনি যেই জিনিসটা গুগলে সার্চ করেছেন সেটা কিন্তু সেই ধরনের জিনিস আপনি চোখে দেখতে পারবেন। যদি আপনি গুগলে গিয়ে খোলেন দেখবেন যে আপনার ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আপনাকে দেখাচ্ছে, বারবার করে অ্যাড দেখাচ্ছে। এগুলো কেন হয়? তার কারণ এআই ব্যাকগ্রাউন্ডে কাজ করছে এবং আপনার ইন্টারেস্ট, আপনার এজ, আপনার বয়স অনুযায়ী কিন্তু বড় বড় কোম্পানি, বড় বড় হচ্ছে যারা ব্যবসা চালাচ্ছে তাদেরকে ডেটা বিক্রি করে দিচ্ছে এবং সেখান থেকে সার্চ হিস্ট্রি অনুযায়ী কিন্তু আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশন দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন যে ব্যবসা মানেই কিন্তু লোকের প্রয়োজন আছে। আপনি যার ব্যবসায় করুন, মুদিখানা চালান, আপনি হচ্ছে ট্রেনিং এর ব্যবসা করছেন, আপনি ধরুন যোগা শেখাচ্ছেন, আপনি ধরুন হচ্ছে জুয়েলারির ব্যবসা করছেন, আপনি হচ্ছে কাপড় জামা বিক্রি করছেন, আপনি খাবার জিনিস বিক্রি করছেন, যা বিক্রি করবেন তার জন্য মানুষের প্রয়োজন আছে। তাই যারা ভাবছি যে আমি ব্যবসা করব আর হচ্ছে আমি মানুষ নিয়ে কাজ করব না, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আমি ধরি, কি জানি একটা কথা আছে মানে প্রবাদ, যে আমি জলে নামবো কিন্তু চুল ভেজাবো না, এই কথাটা। তো এই কথাটা কিন্তু ততটাই অবাস্তব যে আমি মানুষের কাছে যেতে পারি না, আমি মানুষকে বলতে পারি না, আমার দ্বারা লোককে নিয়ে কাজ করা সম্ভব না, তাহলে আপনার জন্য কিন্তু ব্যবসা না, কোনো ধরনের ব্যবসাই না, না নেটওয়ার্ক মার্কেটিং না ট্র্যাডিশনাল বিজনেস। তো আপনি যদি চাইছেন যে আপনি ব্যবসায়ী হতে চান, আপনাকে মানুষ নিয়ে কাজ করার জন্য কমফোর্টেবল কিন্তু হতেই হবে। তাই আপনার বিজনেস যত বড় করতে চান আপনার নেম লিস্ট তত বড় করবেন। আপনি যদি ছোট বিজনেস করতে চান তা দুজন তিনজন নিয়ে কাজ করবেন। এবং এরকম আমি অনেক সময় দেখি যে মানুষ কিন্তু মুদিকেয়ার বিজনেসের প্রোডাক্ট লোককে গিয়ে গিয়ে বিক্রি করে আসছে, কিন্তু তাদেরকে জয়েন করাচ্ছে না। আপনি একটা জিনিস ভাবুন তো, তারা হচ্ছে আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে মানে আপনার ব্যবসা হচ্ছে, তাদের কিন্তু ব্যবসা হচ্ছে না। পরের মাসে যখন আপনি প্রোডাক্ট দিতে যাবেন তখন কিন্তু সে কাস্টমারের মতো ভাববে যে আমি এই প্রোডাক্টটা আর এই মাসে নেব না। তাকেও যদি আপনি বিজনেসে ইনভলভ করে দেন তা ডেফিনেটলি তারা তাদের ব্যবসার জন্য কাজ করবে। তাই যারা আমরা প্রোডাক্ট বেচতে ভালোবাসি, শুধু প্রোডাক্ট দিয়ে আসছি সব জায়গায় গিয়ে, তাহলে আপনি কিন্তু সেলসম্যানের কাজ করছেন, আপনি বড় বিজনেস করছেন না। বড় বিজনেস করা মানে কি? বড় বিজনেস করার একটাই অর্থ হচ্ছে আপনি আরো মানুষকে এই বিজনেস কনসেপ্টটা শেয়ার করছেন এবং তাদেরকেও যুক্ত করছেন এবং তাদেরকেও মোটিভেট করছেন এই কাজটা করার জন্য। তো এই কারণেই কিন্তু আমাদের প্রসপেক্ট লিস্ট দরকার। এবং প্রথমেই কিন্তু আমাদের প্রিজাজ করলে চলবে না যে এ করবে, এ করবে না, এর পয়সা আছে, এর পয়সা নেই, এ করতে পারে, এ করতে পারে না। কে করতে পারে আর কে করতে পারে না কেউ বলতে পারে না। দেখা যাবে একটা ট্রাক ড্রাইভারও করছে, আবার একজন চার্টার অ্যাকাউন্টেন্টও করছে, আবার হয়তো যার প্রচুর টাকার দরকার সেও করছে না। এখানে কিন্তু কোনো গেস করলে চলবে না। আপনার এক হাতের মধ্যে যারাই আসছে তাদেরকে আপনি নয় হচ্ছে কাস্টমার করুন, কাস্টমারকে ইনফরমেশন শেয়ার করা, প্রোডাক্ট পৌঁছে দেওয়া নয়। কারণ এখন 2000 টাকার উপরে অর্ডার করলে কোম্পানি আপনার হয়ে প্রোডাক্ট পৌঁছে দেবে। তো সুতরাং কাস্টমার করলেও কিন্তু আপনি প্রোডাক্ট পৌঁছাবেন না। প্রোডাক্ট পৌঁছে কিন্তু বড় বিজনেস করা যায় না। আপনি কাস্টমারও যদি করছেন, আপনি অনলাইনে তাদেরকে হচ্ছে প্রোডাক্ট শেয়ার করুন, 10% মার্জিন রেখে তাকে প্রোডাক্টটা দিয়ে দিন, কোম্পানি পৌঁছে দেবে। আপনি যদি চাইছেন যে না তাকে বিজনেসে জয়েন করিয়ে আমি কাস্টমার হিসেবে রাখবো, তাহলে সেটাও কিন্তু অনলাইনে বিলিং করে করে দেওয়া সম্ভব। এতে আপনার টাইম ওয়েস্ট করবেন না। এবার আপনি যদি চাইছেন ব্যবসা করতে, তাহলে সেক্ষেত্রে তাকে ব্যবসায়ীর মতো করে ট্রিট করুন, তাদেরকেও হচ্ছে বেসিক কাজ শেখান, তাদেরকেও হচ্ছে নেম লিস্টের গুরুত্ব বোঝান এবং আস্তে আস্তে তাদেরকে ব্যবসায়ীতে কনভার্ট করুন। তো এখানে আমরা যে মোদি কেয়ার থেকে কমিশন পাই সেটা কিন্তু হচ্ছে আরো কনসালটেন্ট তৈরি করার জন্যই পাই এবং সেটা কিন্তু একমাত্র এই স্টেপ গুলো ফলো করেই করা সম্ভব। যখনই আপনি বাড়ি থেকে বেরাবেন একটা ছোট ডায়েরি সবসময় কিন্তু পকেটে রাখার চেষ্টা করবেন, যাতে যখনই কারো নাম মনে পড়ছে সেখানে আপনি নোট ডাউন করে নেবেন। সবাইকে ইনক্লুড করবেন, কাউকেই বাদ দেওয়া যাবে না। এবং আপনাকে এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে এটা লোক ধরার ব্যবসা। এটা কিন্তু আমাদের ব্যবসার নেচার যে আমাকে লোক আনতে হবে এবং সেই লোক কিছুদিন বাদে নাও কাজ করতে পারে, চলেও যেতে পারে, এটাও আমাদের কিন্তু মেন্টালি মেনে নিতে হবে। এবং লিস্ট সবসময় কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের বানাতে থাকতে হবে। এমন নয় যে একদিন আমি লিস্ট বানালাম,
এবং 7 দিন আমি ঘুমিয়ে থাকলাম, নয়। আজ বানালাম, কিছু নাম মনে পড়লো, কাল আবার দেখলাম যে একে বলছি, ইনভাইট করছি, এই মুহূর্তে রেসপন্স করছে না, পরবর্তী সময় আরো অন্য নাম আমাদের বিভিন্ন রিসোর্স থেকে অ্যাড করতে হবে। এবং এমন মানুষদের কাছে আপনি আগে পৌঁছাবেন যাদের অনেক বড় স্বপ্ন আছে, কারণ বড় স্বপ্ন থাকলে তাদের কিন্তু কাজ করার ইচ্ছেটাও অনেক বেশি থাকবে। এটা সাধারণত দেখা যায়, কিন্তু কোনো রুলস নেই যে এটা মানে এটাই। আপনি মানুষ নিয়ে কাজ করলে বিভিন্ন রকম মানুষের সাথে সংস্পর্শে আসবেন এবং বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আপনার কিন্তু হবে। এটা তখনই হবে যখন আপনি ফিল্ডে অ্যাক্টিভ থাকবেন এবং কাজ করবেন। এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে লিস্ট করুন, যাতে কি হবে যে আহ, প্রত্যেকের রিসোর্স থেকে আপনি কাজে লাগাতে পারছেন। এবং আরেকটা জিনিসও, যে আপনার টিমে যারা নতুন টিম মেম্বার আসছে, যারা বিগ ড্রিমার, যাদের স্বপ্ন আছে, তাদেরকেও কিন্তু অবশ্যই লিস্ট বানাতে হেল্প করুন। তার একটাই কারণ, আপনি নিজের রিসোর্স যখন শেষ হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু সেটা কিন্তু এন্ড নয়। যখন আপনার নিজের রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, আপনার টিমে যারা আসছে ব্যবসা করার জন্য, তাদের রিসোর্স গুলোও কিন্তু আপনারই রিসোর্স। তো আপনাকে যে আমি রেগুলার বেসিসে একটা করে আর কি প্ল্যান প্রেজেন্টেশন করতে বলছি, সেটা আপনার শুধু নয়, আপনার টিম মেম্বারদের মিলিয়েই আর কি টোটাল করতে বলছি, ঠিক আছে? আর আরেকটা বিষয় মাথায় রাখার, যে অনেক সময় দেখা যায় যে কেউ কেউ আপনাকে আর কি যখন বলছেন তখন না করছে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি কিছু কন্ট্যাক্ট নিতে পারেন, যে আপনি তো করবেন না, তাহলে ঠিক আছে, আপনার চেনা পরিচিত মানুষদের মধ্যে যার ব্যবসা করার ইচ্ছা আছে, এরকম যদি কিছু আমাকে রেফারেন্স দেন। এটা কিন্তু বিভিন্ন পলিসি যারা বিক্রি করে বা বিভিন্ন রকম সেলস প্রফেশনে আছে, তারা কিন্তু এই ধরনের কন্ট্যাক্ট নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে, যে ধরুন আপনি আপনার মামাকে বোঝাতে গেলেন প্ল্যানটা, সে হয়তো বললো না বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। তাকে আপনি কাস্টমার বানিয়ে রাখেন, ঠিক আছে মামা, তোমার তো প্রচুর চেনা পরিচিত আছে, তোমার চেনা পরিচিত মানুষের মধ্যে এমন কি আছে যারা এই এই ধরনের ব্যবসা করতে পারে, আমাকে কিছু যদি রেফারেন্স দাও, তাহলে আমার ব্যবসায় হচ্ছে উন্নতি হবে। তো এটাতে হেল্প নিলে কিন্তু কোনো লজ্জার কারণ নেই। আপনি যদি তার হেল্প নিয়ে একটা বড় কাজ করেন, সেও কিন্তু পরবর্তীকালে বলবে যে আমি তাকে হেল্প করেছিলাম, তাই জন্য এই ব্যবসাটা করেছি, আপনাকে সে আশীর্বাদই করবে। তো এই ধরনের কিন্তু কোনো জায়গায় মাথা নোয়াতে হবে, কোনো জায়গায় হচ্ছে আপনাকে হচ্ছে লিডারশিপ নিতে হবে। এই রোলটাই এমন মানুষকে নিয়ে কাজ করার, যে আপনাকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে অ্যাডপ্ট করতে হবে। আমরা যদি রিজিড থাকি যে না, আমি ইগো নিয়ে থাকবো, আমি কারোর সাথে কথা বলবো না, আমাকে কেউ কিছু বললে আমি 10 কথা শোনাবো, তাহলে কিন্তু বড় নেটওয়ার্কার কোনোদিনও হতে পারবেন না। কারণ এটা ইগোর বিজনেস নয়, ইগো নেই যাদের, তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে বড় জায়গা করতে পারে। প্রসপেক্ট লিস্ট যখন আপনি করবেন, অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। মানে আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ, ইন্ডাস্ট্রির কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, আপনার ফোন বা ফোনে যেগুলো আছে, ফেসবুকের কন্ট্যাক্ট, এগুলো সবই কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। এন ফর হচ্ছে নেবার্স। এবং আপনি বিভিন্ন হচ্ছে ফোন ডিরেক্টরি যে আছে, মানে আপনার ফোনে যে নাম্বার সেভ আছে, বা আপনার ডক্টর পরিচিত যারা আছে, তাদেরকেও কিন্তু আপনি এর মধ্যে ইনক্লুড করবেন। এবং সবচেয়ে লাস্ট যেটা আসে, স্ট্রেঞ্জার, যেটা নিয়ে আমরা বেশি কাজ করি, যে দেখা যায় যে আপনি চেনা পরিচিত লোকদের বললেন, তারা সবাই না করে দিল, তারপর স্ট্রেঞ্জারকে নিয়েই করছেন। কিন্তু স্ট্রেঞ্জারও একটা বড় রিসোর্স হতে পারে, সেটাই আমরা বেশি কাজে লাগাই। কিন্তু প্রথমে বলবো, চেনা পরিচিত মানুষদের কাছ থেকে অ্যাটলিস্ট না শুনুন, তাহলে কিন্তু স্ট্রেঞ্জারকে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, তখন কিন্তু আপনার অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে, আপনি অনেক বেশি সহজ হয়ে যাবেন এবং খুব ভালো করে প্রেজেন্টেশন করতে পারবেন। একটা জিনিস বলার, যে আমাকে অনেকে বলে যে ম্যাডাম আপনি খুব ভালো কথা বলেন, আপনার মতো আমি কথা বলতে পারবো না, আমি যদি আপনার মতো কথা বলতে শিখে যাই, তারপরে আমি নেটওয়ার্ক করবো। এটা কিন্তু খুব ভুল ধারণা। কথা বলাটা মানুষ কিন্তু একদিনে শেখে না, এবং বাড়ি বসেও শেখে না। যেহেতু প্রচুর মানুষের সাথে কথা বলছি, বিগত 5 বছর ধরে কাজ করছি, আমি কাজ করতে করতে এটা শিখেছি। আপনাকে হচ্ছে যেমন নলেজ নিতে হবে, এবং নলেজের ইমপ্লিমেন্টেশনও করতে হবে। এই দুটো যখন আপনি ব্যালেন্স করে করবেন, তখন গিয়ে কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিলটাও অনেক বেটার হবে। এবং যত আপনি হচ্ছে ফিল্ড থেকে অবজেকশন পাবেন, যে কোনো অবজেকশন তখন কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। আমি নেক্সট চলে যাচ্ছি ইনভিটেশন স্কিলে। ইনভিটেশন স্কিলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনি প্রত্যেকদিন রাত্রিবেলায় শোয়ার আগে ঠিক করে নিন যে কাকে নিয়ে আপনি হচ্ছে
ইনভাইট করবেন, কাকে ইনভাইট করবেন। সেরকম হচ্ছে আপনার পছন্দ মতো নাম্বার, কেউ 10টা ঠিক করতে পারে কল করবে, কেউ 5টা ঠিক করতে পারে, ধরুন আপনি সেটা রাত্রিবেলায় ঠিক করে রাখলেন, ঠিক আছে। যখন আপনি ইনভিটেশন করবে তখন কিন্তু আপনাকে হচ্ছে ফর্ম থিওরি মাথায় রাখতে হবে। মানে প্রথমেই আপনি ফোন করে বলবেন না আমি একটা প্রোগ্রামে বলছি, এবং ইনভিটেশন করার হচ্ছে শর্ট এবং সিম্পল রাখবেন। শর্ট অ্যান্ড সিম্পল মানে খুব তাড়াতাড়ি, যাতে হচ্ছে কমপ্লিকেশন ছাড়া আপনি বুঝিয়ে দিচ্ছেন। আপনি কোনো কোশ্চেন করলে ডাইরেক্টলি সেই কোশ্চেনটা অ্যান্সার করবেন না, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কোশ্চেন দিয়েই করবেন। এটা কিভাবে হবে আমি অবশ্যই একটু বাদে বলছি। চয়েস অফ টাইমিং, যখন আপনি ইনভাইট করবেন তখন কিন্তু দুটো অপশন দিয়ে দেবেন। যে সে, তাকে যদি বলেন যে সে কবে ফ্রি আছে, সে কিন্তু কোনোদিনই ফ্রি আছে বলবে না, বলবে যে রোববার দিন সন্ধ্যেবেলায় ফ্রি আছিস না শনিবার দিন সকাল। তো এইরকম একটা অপশন দিয়ে দেবেন, দেখা যাবে যে দুটো অপশন দিলে তার মধ্যে একটা অপশন চুজ করার চান্সেস আছে। ইনভিটেশন কিন্তু সবসময় ফোনেই করতে হবে, এবং ইনভিটেশন করার সময় কিন্তু কোন রকম অব্লিগেশনের মাধ্যমে ইনভিটেশন করবেন না। এবং আপনি যে একটা বিজনেস সম্বন্ধে বলতে যাচ্ছেন, এটা আপনি চাইলে বলেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এখন কিন্তু ডাইরেক্ট সেলিং এর রুল হয়ে গেছে যে আপনি কাউকে কিন্তু না জানিয়ে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, সেটা করাটা ঠিক নয়। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর এখন রুল, এবং আপনাকে বলেই যেতে হবে যে আপনি একটা প্ল্যান শেয়ার করতে চাচ্ছেন। তো কিন্তু প্ল্যান শেয়ারের করতে যাচ্ছেন বলার এটা অর্থ নয় যে আপনি পুরো ডিটেলস এ প্ল্যানটাই ফোনে বলে দিলেন। যদি আপনাকে মনেই হয় যে না, সে এখন অফলাইন টাইম দিতে পারছেন না, তাহলে একদম প্রপার ওয়েতে জুমে আমাদের পরিবর্তনের প্ল্যানটা দেখাতে হবে, ফলোড বাই ডেমনস্ট্রেশন। অনলাইন করতে পারেন, কিন্তু অনলাইন করতে গেলে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, কি যে আমাদের জুমে করতে হবে বা গুগল মিটে করতে হবে, প্রফেশনালি করতে হবে। ফোনে যদি আমি আধা আধা বলি তাহলে সে পুরো ব্যাপারটা বুঝবেও না, এবং সে কিন্তু আমার প্রসপেক্টটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমি তার সঙ্গে 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 মিট করছি না, আমার ফোনটা রাখার পরই সে 4টে লোককে বলবে যে এই ব্যাপারটা শুনলাম, এবং তাকে কিন্তু সেই সময় অন্য কেউ নেগেটিভও করে দিতে পারে। তাই আধা ইনফরমেশন বলার থেকে কোনো কিছু না বলাটা কিন্তু অবশ্যই ভালো। এবং কোনো জায়গায় মানে যাচ্ছেন যখন, অবশ্যই সে আপনার খুব পরিচিত বা কাছের বন্ধু হলেও তার কাছ থেকে কিন্তু প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। কেন প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নেবেন? প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে কিন্তু সেটা অনেকটা প্রফেশনাল হবে, এবং ডেট টাইম সেগুলো কিন্তু অবশ্যই যাওয়ার আগে আরেকবার হচ্ছে কনফার্ম করে নেওয়া। এবার যখন আপনি কনভারসেশনটা স্টার্ট করছেন, সেটা কিরকম হবে? কনভারসেশনটা যখন স্টার্ট করবেন, আমি প্রথমেই বললাম যে ফর্ম থিওরির মাধ্যমে হচ্ছে আমাকে কনভারসেশনটা করতে হবে। তো এবং সেই জিনিসটা করার আগে অবশ্যই আপনাকে গুড মেন্টাল স্টেটে চলে আসতে হবে। এরকম নয় যে আপনি বাড়িতে আপনার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে ঝগড়া করছেন, করতে করতে আপনি একটা ইনভিটেশন কল করছেন, একদমই না। নেক্সট হচ্ছে কনভারসেশন কিন্তু একটা প্রপার স্মাইলের মাধ্যমে শুরু করবেন, ওয়েলবিং এক্সচেঞ্জ করবেন, তাকে হচ্ছে কিছু কমপ্লিমেন্ট দিচ্ছেন, এবং ইনভিটেশনটা উইদিন 1-2 মিনিটের মধ্যে কমপ্লিট করে নেবেন, যাতে হচ্ছে আপনাকে সে বেশি কোশ্চেন করার সুযোগ না পায়। কনফার্ম করবেন ডেট অ্যান্ড টাইম, এবং ফোনটা কাট করছেন উইথ আ স্মাইল। এবং তার আগে আপনি যদি তাকে কোম্পানি সম্বন্ধে কিছু বলে থাকেন যে আমি এই বিজনেস সম্বন্ধে হচ্ছে আমি আপনাকে বলতে যাচ্ছি, তাহলে সে যদি কিছু কোয়ারি করে, সেটা আপনি বেসিক কিছু ইনফরমেশন তাকে পাঠাতে পারেন। এটা নয় যে পরিবর্তনের প্ল্যানটা পাঠিয়ে দিলেন, বেসিক বেসিক কিছু ইনফরমেশন কি ব্যাপারে আপনি বলতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এখানেও আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু থাম রুল নয়, প্রত্যেকটা প্রসপেক্ট হচ্ছে আলাদা, এবং প্রত্যেকটা প্রসপেক্টের কিন্তু অ্যাপ্রোচ করার ভঙ্গিও কিন্তু ডেফিনেটলি আলাদা। আপনাকে কিন্তু প্রসপেক্ট বুঝে এই জিনিসটা করতে হবে, রাইট? এবং ফর্ম থিওরি যখন আপনি ফিল আপ মানে অ্যাপ্লাই করছেন, ফর্ম মানে কি, ফ্যামিলি সম্বন্ধে আপনি তার একটু জেনে নিলেন, যদি সে আর কি আপনার স্ট্রেঞ্জার হয়, আপনি কোনো স্ট্রেঞ্জারকে যদি অ্যাপ্রোচ করছেন, তার অকুপেশন কি, তার হচ্ছে কি করতে ভালো লাগে, যদি কি করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে না আমার গাড়িতে লং ড্রাইভে যেতে ভালো লাগে, বা এই ধরনের কিছু যদি ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আপনি যখন প্ল্যানটা শো করছেন, সেটা জুমে হোক বা পার্সোনালি মিট করে হোক, তখন কিন্তু আপনি আপনার কনভারসেশনটা সেই অনুযায়ী সাজাতে পারবেন।
আর অকুপেশন কেন জানবেন? আর সে সিঙ্গেল আর্নিং মেম্বার কিনা, বা ফ্যামিলিতে কে কে আছে, বা সে কি কাজ করে, সেই ব্যাকগ্রাউন্ডের কিন্তু লোক যারা মোদি কেয়ারে অলরেডি সাকসেস পেয়েছে, এমন মানুষদের কিন্তু আপনি কানেক্ট ম্যাগাজিন থেকে তাদেরকে দেখাতে পারবেন, যাতে তারা রিলেট করতে পারে। এবং তার যদি টাকাই আর্ন করা, ফর্মের যেটা লাস্ট ওয়ার্ড এম, টাকা রোজগার করার তার যদি ইচ্ছেই না থাকে, তাহলে কিন্তু আপনি যাই করুন সে কিন্তু মোটিভেটেড হবে না, কারণ টাকা সে রোজগার করতে চায় না, তার ক্লোজ মেন্টালিটি। তাহলে কিন্তু আর ফার্দার কনভারসেশন করার জায়গায় নেই। আপনাকে জেনে নিতে হবে যে সে আরো টাকা ইনকাম করতে চায় কিনা, বা তার কোনো এক্সট্রা ইনকামের মোটিভেশন মানে কাজ করার ইচ্ছে আছে কিনা। যদি না থাকে, ডেফিনেটলি আপনাকে হচ্ছে তাকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা জানি যে যা আমরা প্ল্যান শেয়ার করব তার থেকে হচ্ছে 10% মতো তার কনভার্ট হবে। তাহলে যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে সেই মানুষটাকে বাদ দিয়ে দেয়। সে এখন হচ্ছে সাজেশন বা কোনো কিছু নেয়ার জায়গায় নেই। এখন নেই মানে যে সারা জীবনেও সে নেই তা নয়। তাকে আপনি প্রসপেক্ট লিস্টে রেখে দিন, তাকে আপনি অ্যাপ্রোচ করেছিলেন, বিভিন্ন ইনফরমেশন, আপনার কিছু সাকসেস, আপনি অ্যাচিভমেন্ট, সেগুলো টাইম টু টাইম শেয়ার করুন, তাকে নার্চারিং করতে থাকুন। আবার যখন সে রেডি হবে, তখন আপনি আবার তাকে হচ্ছে প্ল্যান শেয়ার করে আপনার টিমে নেবেন। নেক্সট হচ্ছে, কমপ্লিমেন্ট যখন দিচ্ছেন, সেই কমপ্লিমেন্টটা কিন্তু অবশ্যই জেনুইন হতে হবে। মানে তার রান্না ভালো, সে ভালো আর কি প্রফেশনালি কথা বলতে পারে, এটাও ভালো হতে পারে। আপনি তার বাড়িতে গেলে দেখলেন, ধরুন খুব ভালো আর কি ডেকোরেশন আছে, তার বাড়ি খুব সাজানো গোছানো, সেটাও আপনি কমপ্লিমেন্ট দিতে পারেন। সে হয়তো টিউশন পড়ায়, তার পাড়াতে খুব সুনাম আছে, এই ধরনের যে কোনো আপনি কমপ্লিমেন্ট দিতে পারেন, কিন্তু সেই কমপ্লিমেন্টটা অবশ্যই জেনুইন হতে হবে। এবং যখন আপনি আহ ওই কলটা করছেন, ইনভাইট করছেন, তখন কিন্তু অবশ্যই একটা কিউরিসিটি যদি জেনারেট করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই একটা কাজের কাজ হবে। কেন বলছি? যে মানুষ কিউরিসিটি থেকে অনেক কিছুই করে, কি বলতে আসবে, তাহলে কিন্তু আপনার সাথে সে মিট করতে চাইবে। তো আপনার প্রসপেক্টের মাইন্ডে একটা কিউরিসিটি অবশ্যই ক্রিয়েট করতে হবে। এবং যখন সে কোশ্চেন করছে, সেই জিনিসটা কিন্তু ফট করে আপনি উত্তর দিয়ে দেবেন না, এই তো এটা ডাইরেক্ট সেলিং, এই তো মোদি কেয়ার। কারণ মোদি কেয়ারের নাম কিন্তু আজকের ডেটে মোর অর লেস সবাই জানে। তো সুতরাং তখনই কিন্তু নানা রকম কথা এসে যাবে। তো একটু কন্ট্রোল করা, এবং অবশ্যই আপনি একটা তাড়াহুড়োর মধ্যে আছেন এরকম ভাবে অ্যাপ্রোচ করা, যে আমি এখন একটু বেরাবো, তোর সাথে কথা বলে নিই, বা আপনার সাথে কথা বলে নিয়ে, তো সুতরাং ওই রোববার দেখা হচ্ছে, ওই দিনই পুরো ব্যাপারটা কিন্তু ডিটেলসে বলে দেবো। টাইম আর ডেটটা হচ্ছে ফিক্স করে নেওয়া, এবং তাকে এই মানে কমিটমেন্ট নিয়ে তার ফোনটা হ্যাং আপ করা, মানে রেখে দেওয়া। এবং অবশ্যই যাওয়ার আগে তাকে আর কি জানিয়ে দেওয়া যে আপনি এই এই ডেটে এই সময় যাচ্ছেন, সেটা আরেকবার কনফার্ম করে নিয়ে যাওয়া। তো এই ব্যাপারগুলো যদি আমরা হচ্ছে মাথায় রেখে করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কলিং এর যে সমস্যা হয়, আমরা যে কল করতে ভয় পাই, ইনভাইট করতে ভয় পাই, সেই জায়গাটা কিন্তু অনেকটাই সলিউশন হবে। এবার সবকিছু তো হলো, ম্যাক্সিমাম কাজ আমি করে এসেছি, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে প্ল্যান শো। আপনি যাই করে নিন, আপনি যদি প্ল্যান শো না করেন, তাহলে কিন্তু আপনার বিজনেসে সাকসেস আসবে না। প্ল্যান শোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কনফিডেন্ট থাকতে হবে আপনাকে, এবং আপনার ইন্টেনশন থাকতে হবে যে আপনি তাকে হচ্ছে পার্টনারশিপ অফার করছেন, তার তার উপর কিছু চাপিয়ে দেবেন না অবশ্যই। এবং সবসময় একটা স্মাইল নিয়ে হচ্ছে ক্যারি করতে হবে মুখে। খিটখিটে লোক, যে হচ্ছে খুব রাগী বা ইগো নিয়ে বসে আছে, এরকম লোক কিন্তু কেউ পছন্দ করে না। তাই মার্কেটিং লাইনে যখন আমাদের আমি তো নিজে আর কি ট্যুরিজম নিয়ে হচ্ছে পড়াশোনা করেছিলাম গ্রাজুয়েশনে, এবং তার পরবর্তীকালে মাস্টার্সে এমবিএ করেছি হিউম্যান রিসোর্সে। আমাদের যখন ট্রেনিং হতো বা বিভিন্ন রকম আমরা জব ট্রেনিং করেছি আমাদের আমার কলেজ পড়াকালীন বা মাস্টার্স এর সময়, সেই সময় কিন্তু এই জিনিসটা সবসময় বলা হতো যে আমাদের কাস্টমার ভগবান। তো সুতরাং আমাকে সেই রকমই ট্রিট করতে হবে, একটা স্মাইল রাখতে হবে, আপনার ভেতরে যাই চলুক না কেন আপনাকে সেটা বাইরে প্রকাশ করলে মানে চলবে না। এবং আপনার পার্সোনালিটিটা এমন হতে হবে যেটা লোকে পছন্দ করে। খুব উগ্র, রাগী, এইরকম পার্সোনালিটি হলে চলবে না। এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, পার্সোনাল হাইজিন। যে গুটকা খাচ্ছে, পান খাচ্ছে, এরকম ভাবে কিন্তু কারো কাছে গেলে সেটা অনেকেই পছন্দ না করতে পারে।
তার একটাই কারণ, আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মিট করছি। আর প্রফেশনাল ড্রেস আপ করা এটাও একটা ব্যাপার, কারণ আমরা একটা 65,000 কোটি টাকার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। তো অবভিয়াসলি আমাদের কোম্পানির রেপুটেশনটাকে ঠিক রাখার জন্য আমাদের নিজেদের পার্সোনাল ড্রেস আপের দিকেও মাথায় রাখতে হবে। এখন শীতকাল এসে গেছে, ঘাম হবে না, তা সত্ত্বেও হচ্ছে আপনাকে একটু ডিও পারফিউম আমাদের প্রচুর অ্যাভেলেবেল আছে, সেগুলো ক্যারি করা, বা হচ্ছে আমাদের ওয়েট টিস্যু আছে সেগুলো দিয়ে মুখ ক্লিন করে আর কি প্রসপেক্টের বাড়িতে ঢোকা। তো এই জিনিসগুলো যদি ছোট ছোট টিপস আমরা মাথায় রাখতে পারি, এবং জুতোটা অবশ্যই পরিষ্কার রাখা, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বেটার ওয়েতে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো। যখন আমরা যাব কারো বাড়িতে প্ল্যান শেয়ার করতে, বা কাউকে যদি আমি বাড়িতে ইনভাইটও করছি, আমাদের এই টুলগুলো কিন্তু অবশ্যই হাতের কাছে রাখতে হবে। নাম্বার ওয়ান, একটা স্পাইরাল কপি। স্পাইরাল কেন বলছি? যাতে আপনি কাগজটা অনায়াসে ছিঁড়ে দিয়ে দিতে পারেন। আমি বাবাকে দেখতাম, যখন বাবা প্ল্যান শেয়ার করতো অফিসে, মানে ক্যামাক স্ট্রিট অফিসে একটা ছোট আর কি আমাদের ডিসকাশন রুম আছে, সকাল থেকে গিয়ে প্ল্যান করতো, তখন কিন্তু একটা স্পাইরাল কপি ইউজ করতো। যা যা আর কি বোঝাচ্ছে সেগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে, যাতে সে আর কি বাড়িতে গিয়েও একটু স্টাডি করতে পারে যে কি ব্যাপারে বলেছে। এটা একটা খুবই ভালো একটা টিপস। অবশ্যই তার সাথে সাথে আমরা কিছু ব্রোশিয়ার রাখবো, কানেক্ট ম্যাগাজিন একটা হলে রাখবো, এবং তার সাথে সাথে কোম্পানির বিভিন্ন ইভেন্টের হচ্ছে ভিডিও আমি রাখতে পারি। অর্ডার ফ্রম আজকাল আর হচ্ছে আমাদের কোম্পানিতে পাওয়া যায় না, আপনি তা সত্ত্বেও একটা অর্ডার ফ্রম হচ্ছে প্রিন্ট আউট করে রাখতে পারেন, ঠিক আছে, যাতে প্রোডাক্ট গুলো আপনি অনায়াসে চুজ করে দিতে পারেন তার ফার্স্ট অর্ডারের লিস্ট বানানোর জন্য। কিছু প্রোডাক্ট সঙ্গে রাখা, সঙ্গে হচ্ছে একটা ভালো পেন, একটা ভালো প্রেজেন্টেবল ব্যাগ। আমাদের কিন্তু মোদি কেয়ারের অনেক ব্যাগ আছে, যে সেগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। যদি সম্ভব হয় ভিজিটিং কার্ড এবং ডেমো কিটেরও কিন্তু আমাদের একটা খুব সুন্দর ব্যাগ কোম্পানি নিয়ে এসছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে, আপনার প্রেজেন্টেশনের জন্য এটা খুবই কাজে লাগবে। এবং যখন আপনি প্ল্যান শেয়ার করবেন, তখন হচ্ছে আপনি প্রথমে হচ্ছে র্যাপো বিল্ড করছেন। আমি একটু আগেই ফর্মের কথাটা বলছিলাম, এটা যেমন ইনভিটেশন স্কিলে ইউজ করা যায়, তার সাথে সাথে কিন্তু আমরা যখন হচ্ছে প্রসপেক্টের সাথে ডাইরেক্টলি মিট করছি, সেখানেও কিন্তু আমরা ফর্ম থিওরি অ্যাপ্লাই করতে পারি। ফর্ম কথাটা আরেকবার বলে দিচ্ছি, এফ ফর ফ্যামিলি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানছি। ও ফর হচ্ছে অকুপেশন, সে কি কি কাজের সাথে যুক্ত আছে, যদি আমার না জানা থাকে, নতুন মানুষের সাথে মিট করছি, তাহলে সেক্ষেত্রে তার অকুপেশন আমাকে জানতে হবে। তার রিক্রিয়েশন, তার ভালো লাগা কি আছে সেটা আমি জানবো। এবং ফোর্থ হচ্ছে সে টাকা রোজগার করতে চায় কিনা, তার ইচ্ছে আছে কিনা, তার স্বপ্ন আছে কিনা, তার সাথে প্রথম কনভারসেশনেই ব্যাপারটা বুঝে নেওয়া। যদি সে টাকা রোজগার করতে না চায়, তাকে হচ্ছে কাস্টমার বেনিফিট দেখিয়ে তাকে হচ্ছে ছেড়ে দেওয়া, তাকে এত প্ল্যান ট্যান এত কিছু বোঝানোর দরকার নেই। তো এবার হচ্ছে সেকেন্ড কি বলবেন, আপনার স্টোরি, আপনি এখানে কিভাবে এসছেন, আপনি এখানে অলরেডি কি কি অ্যাচিভ করেছেন, আপনার আপকামিং কি স্বপ্ন আছে, সেইগুলো আপনি ছোট করে 2-3 মিনিটের মধ্যে স্টোরি শেয়ার করছেন। ফোর্থ স্টেপস ক্লোজ বিফোর প্রেজেন্টেশন, যেটা আমরা শরৎ স্যারের থেকে শিখেছি, যে এই বিজনেসটা করতে গেলে আপনি কিভাবে মানুষকে হচ্ছে 4টে স্টেপের কথা বলবেন। তো আজকে আমি আর সেটা নিয়ে আলোচনা করছি না, যারা জানেন না তারা অবশ্যই আপনাদের আপলাইনের সাথে যোগাযোগ করুন, নাহলে আমি পরবর্তীকালে এই 4 স্টেপস যে পয়েন্ট আলোচনা করেছেন শরৎ স্যার, সেটা নিয়েও পরে একটা সেশন করব। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের সময় কিন্তু আমরা কি কি বলবো? প্রথমে আমরা লয়্যালটি বেনিফিট কি আছে বলছি, যে ট্র্যাডিশনাল মার্কেট এবং ডাইরেক্ট সেলিং এর কি, তার পার্থক্য কি, কিভাবে হচ্ছে কোম্পানি এই বেনিফিট দিচ্ছে, এবং বেনিফিটের টাকা দিয়ে আমরা আমাদের কি কি প্রোভাইড করছে। আমরা লয়্যালটি পাচ্ছি 3 মাস ফ্রি, আমরা ডিসকাউন্ট পাচ্ছি আপ টু 30%, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ফিচার্স বেনিফিট জানছি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি শুনছি, ফ্রি প্রোডাক্ট আমরা যে প্রত্যেক মাসে 1 থেকে 15 তারিখের মধ্যে কেনাকাটা করলে 10 থেকে 12% পাই সেটা শুনছি, এবং ক্যাশব্যাক আমরা যে লেভেলে থাকবো টোটাল টিম মিলিয়ে সেই অনুযায়ী কিন্তু আমাদের 7 থেকে 16% ক্যাশব্যাক পাচ্ছি। এবার বিজনেস বেনিফিট কি বলবো, কেন ডাইরেক্ট সেলিং করব, তার কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এইটার উপরেও আমি আগে প্রোগ্রাম করেছি এবং আগামী দিনে অবশ্যই আরেকবার করব। এবং ওয়াই মোদি কেয়ার, কেন মোদি কেয়ার করবেন, এবং মোদি কেয়ারের হচ্ছে যে 12টা ইনকাম এরিয়া, আমাদের এপিবি এবং ডিরেক্টর পর্যন্ত, ডিরেক্টর বোনাস পর্যন্ত, এবং কারেন্ট মান্থে কি কি অফার আছে, এই জিনিসটাই কিন্তু আমরা একটা নতুন মানুষের সাথে শেয়ার করছি। আমি জানি মানে
একদিনেই সবকিছু দেবো না, আমাকে প্রেজেন্টেশনটা কিন্তু শর্ট অ্যান্ড সিম্পল রাখতে হবে এবং 30 মিনিটের মধ্যে যাতে কমপ্লিট হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা একটা পয়েন্ট ভুলে গেছি যেটা আমরা বলি না, সেটা কি, যে এফএসপি আমাদের ফাস্ট স্টার্ট প্রোগ্রাম ব্যাপারটা কিন্তু আমরা মাথা থেকে আউটই করে ফেলেছি। প্রত্যেকে কিন্তু এখন যখন প্ল্যান শেয়ার করতে যাবেন এফএসপির উপর জোর দিন, এফএসপি করলে কি বেনিফিট পাওয়া যায়, প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়, আপনি ডাইরেক্টলি হচ্ছে 7% থেকে না শুরু করে 10% শুরু করছেন এবং প্রথম মাস থেকেই কিন্তু আপনি কাউকে যদি যুক্ত করছেন তারা 7% লেভেলে থাকবে, আপনি গ্যাপ কমিশন পাওয়ার জন্য কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। এই কথাগুলো কিন্তু বলাটা খুবই জরুরি, কারণ আপনাকে আর 300 পিভি করতে হচ্ছে না, 240 দিয়েই আপনি ফার্স্ট স্টার্টে পৌঁছে যাচ্ছেন, মানে 10% লেভেলে পৌঁছে যাচ্ছেন। এটা লাইফের মধ্যে একবারই পাওয়া যাবে যতক্ষণ না আপনি 10% লেভেলে পৌঁছাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু অনেকেই আমরা জানি না বা প্রমোট করতে ভুলে যাচ্ছি। এটাও কিন্তু আপনি অবশ্যই আপনার প্ল্যান শেয়ারের মধ্যে রাখবেন। যখন আপনি প্ল্যান শেয়ার করবেন অবশ্যই আপনার প্রেজেন্টেশন, ডিসপ্লে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো দেখে নেবেন, যাতে চারপাশে কোনো ক্যাওটিক ব্যাপার, বাচ্চা দৌড়াচ্ছে, টিভি চলছে, গান চলছে, এই ব্যাপারগুলো একটুখানি ডিস্ট্রাকশন থেকে আর কি আপনার বিরত থাকতে হবে এবং বলে দেবেন যে আমি 30 মিনিটের প্রেজেন্টেশন করব, এইটুকু টাইম আপনি এই জিনিসগুলো আমাকে একটুখানি মানে যাতে ডিস্টারবেন্স না হয় সেই জায়গাটা একটুখানি ব্যবস্থা করে দিন। প্রপার ওয়েতে আপনার যে প্রসপেক্ট আছে তাকে প্রপার ওয়েতে গ্রিট করা, ওয়েলকাম করা। আপনি যদি নিজেই স্পিকার হন তাহলে নিজের এডিফিকেশন আপনাকে নিজেকেই করতে হবে, আপনি কি কি এখানে অ্যাচিভ করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড, যেটা আমি বলছিলাম যে সেকেন্ড স্টেপ আপনার স্টোরি শেয়ার করাটা, সেটা কিন্তু আপনার নিজের এডিফিকেশন হচ্ছে। নেক্সট, যদি আপনি আপনার আপলাইনকে নিয়ে যাচ্ছেন প্ল্যান শেয়ার করার জন্য, তাহলে আপনার আপলাইনকেও কিন্তু হচ্ছে প্রপার ওয়েতে এডিফাই করবেন। কেন করবেন? যাতে আপনার প্রসপেক্ট আপলাইনকে মন দিয়ে শোনে। যদি আপনার উদ্দেশ্য কি, প্রসপেক্টকে জয়েন করানো, তো প্রসপেক্টকে যদি জয়েন করানো উদ্দেশ্য হয়, মানুষ তার কথাই শোনে যে হচ্ছে আমার থেকে একটা ওপরের পজিশনে আছে। এই আপলাইনের এডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি আপনি নিজেই স্পিকার হন তাহলে নিজের এডিফিকেশনও করতে হবে। এডিফিকেশন মানে কিন্তু আপনি কাউকে হচ্ছে আপনার ইগো দেখাচ্ছেন না, আপনি যেটা জেনুইনলি অ্যাচিভ করেছেন, আপনার যেটা ড্রিম, আপনি কিভাবে এসছেন সেই জিনিসটাই আপনি জেনুইনলি শেয়ার করবেন আপনার প্রসপেক্টের কাছে। শর্ট অ্যান্ড সিম্পল হতে হবে, কোনো রকম রিফ্রেশমেন্ট প্রোগ্রামের মাঝখানে অ্যালাউ করবেন না, কোশ্চেন অ্যান্সার মিটিং এর পরে নেব সেই জিনিসটা বলে দেবেন। এবং পাওয়ার ক্লোজিং, পাওয়ার ক্লোজিং এর অর্থ হচ্ছে দুটো চয়েসের মাধ্যমে আপনি প্রোগ্রামটা ক্লোজ করছেন। আপনি, আপনার প্রোডাক্ট ভালো লেগেছে না প্ল্যান ভালো লেগেছে, সে যদি বলে প্রোডাক্ট ভালো লেগেছে তাহলে আপনি তাকে প্রথমে কাস্টমার হিসাবে আপনি অ্যাপ্রোচ করছেন, কাস্টমার বেনিফিট দেখাচ্ছেন, কাস্টমার কে যেমন ভাবে আমরা লিস্ট বানিয়ে দিই সেইভাবে করে দেবেন। যদি বলছে সে প্ল্যান করছে তাহলে অবভিয়াসলি সে আপনার সাথে বিজনেস পার্টনারশিপ নিতে চাইছে, তার হচ্ছে আপনাকে সেইভাবে প্ল্যানিংটা করে দিতে হবে। যে আধার কার্ড প্যান কার্ড নিয়ে জয়েন করিয়ে তাকে একটা স্ট্রাকচার দেখিয়ে দিলে যে 4 স্ট্রাকচারে কাজ করতে হবে, তুমি নিজে ফার্স্টটা শুরু করো এখান থেকে 240 পিভি দিয়ে এবং 4টে মানুষকে নিয়ে আসো যে হচ্ছে মিনিমাম 100 পিভির করে পারচেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা স্ট্রাকচার কিভাবে করতে হয় সেই আইডিয়াটা বলে দিলে, এবার 100 পিভি বললে 100 তো হবে না, 50 হবে, তো আপনাকে কিন্তু বলতে হবে 100 পিভি, তাহলে গিয়ে কিন্তু 50 পিভির জয়নিং সে নিয়ে আসবে। সে নতুন, সে হয়তো প্রথম মাসে নাও পারতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে যে 4 স্ট্রাকচারে কাজ করতে হবে, 100 পিভি, 100 পিভির একটা হচ্ছে আমাদের ক্লাব আছে, সেই 100 পিভি ক্লাব করতে হবে। আর আপনি নিজে যদি ফাস্টার দিয়ে শুরু করছেন তাহলে কি সুবিধা হবে, আপনার কাছে কিছু স্টক থাকবে, আপনি লোককে প্রোডাক্ট দিতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি নিজে প্রোডাক্ট ইউজ করলে তার পরবর্তীকালে লোকদের কিন্তু প্রোডাক্টটা শেয়ার করতে পারবেন। এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি চান আপনার পুরো মাসের ক্যালেন্ডার বুক থাকে, তাহলে ব্যাম ফ্যাম মানে বুক আ মিটিং ফ্রম আ মিটিং, মানে আপনার একটা মিটিং থেকে সেকেন্ড মিটিং এর কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে হবে, একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। তাহলে আমি আপনার সঙ্গে যেই প্রোগ্রামটা করছি, গ্রুপ মিটিং করলে কি করবেন, আমি আপনাদের সাথে যে প্রোগ্রামটা করছি আপনাদের মধ্যে নেক্সট উইকে আমি এই প্রোগ্রামটা এই ডেটে করতে চাইছি, কার বাড়িতে করবো এবং হচ্ছে কে এরকম মিটিং অ্যারেঞ্জ করতে পারবে। তো এটা কিন্তু টিমের মধ্যে একটা কম্পিটিশন রাখতে পারে, যে আপনার অলরেডি ডিরেক্টর লেভেলে পৌঁছে গেছেন, আপনার তলায় 4জন 5জন হয়তো কাজ করছে, তাহলে এরকম একটা কম্পিটিশন রাখতে পারেন যে কে বেশি সংখ্যক হচ্ছে মিটিং অ্যারেঞ্জ করতে পারছে তার বাড়িতে, তাহলে তাকে আমরা হচ্ছে একটা রেকগনাইজ করবো। তো এই ধরনের কিছু কিন্তু আপনি
করতে পারেন। এছাড়াও কিন্তু বহু মিটিং করার হচ্ছে আইডিয়া হতে পারে। ধরুন আপনি কুকিং কম্পিটিশন করছেন কারো বাড়িতে, যে করবে আমাদের মোদি কেয়ারে এই এই ফুড অ্যান্ড বেভারেজের রেঞ্জ আছে, এই দিয়ে আপনি একটা কুকিং কম্পিটিশন মিটিং রাখতে পারলেন। আপনি স্কিন কেয়ারের উপর করলেন, যেখানে আপনি ফ্রি ফেসিয়াল ডেমনস্ট্রেশন করছেন, 10টা প্রসপেক্টকে ডাকা হলো পুরো টোটাল টিম থেকে। এটা হতে পারে। প্ল্যান শেয়ারের উপর আপনি করতে পারেন, প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের উপর মিটিং করতে পারেন। এরকম বিভিন্ন রকম মিটিং কিন্তু আপনারা আপনাদের নিজেদের বাড়িতেই রাখতে পারেন, কোনো ভেন্যু বুক করার কিন্তু কোনো প্রয়োজন নেই। নেক্সট এবং লাস্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফলো আপ। সবকিছুই হলো, আপনি জয়েনিং করে দিলেন, তাকে প্রোডাক্ট বেচে দিয়ে এলেন, তাকে জয়েন করে কেওয়াইসি ফেওয়াইসি সব করে দিলেন, কিন্তু তার সাথে যদি আপনি ফলো আপ প্রপার ওয়েতে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জয়েন হওয়া পজিটিভ লোকও কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। এবং ফলো আপ হচ্ছে ভীষণই ম্যান্ডেটারি। এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে দেখা যায় যে আপনি যা প্ল্যান শেয়ার করতে যাচ্ছেন, 80% রেজাল্ট কিন্তু ফলো আপ থেকে আসে। হয়তো ইনস্ট্যান্টলি 20% লোক জয়েন করে গেল, আপনি 100টা প্ল্যান শেয়ার করলে 20টা লোক আপনার সাথে ইনস্ট্যান্টলি জয়েন করে গেল, কিন্তু বাকি 80% লোক কিন্তু ফলো আপের মাধ্যমেই আসে। এবং ফলো আপটা কিন্তু অবশ্যই 48 আওয়ারের মধ্যে করতে পারলে বেটার। আপনি যদি অনলাইনেও প্রোগ্রাম করে থাকেন, তাহলে ফোনেও আপনি করতে পারেন। আগেকার দিনে বলা হতো যে বাড়িতে গিয়েই করতে হবে, তা নয়, আপনি জুমেও কিন্তু ফলো আপ করতে পারেন বা ফোনেও ফলো আপ করতে পারেন। বাড়িতে বসে যারা কাজ করছে তারা কিন্তু অবশ্যই অনলাইনেও করতে পারেন। যদি অফলাইনে করেছেন তাহলে অফলাইনে ফলো আপ করতে পারেন। এবং পেশেন্স রাখতে হবে। যারা আর কি আপনাকে না বলছে এই মুহূর্তে, তারা কিন্তু সারা জীবনের জন্য না নয়, তাদেরকে সময় সময় ইনফরমেশন পাঠানো, তাকে একটা ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে রাখা, যেখানে আপনি বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করছেন আপনার প্রসপেক্টদের সাথে। তো সেই রকম লিস্টে আপনি অ্যাড করে তাকে রেগুলার বেসিসে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করছেন, এবং তাকে রেগুলার বেসিসে আপডেট দিচ্ছেন যে আপনি কি অ্যাচিভমেন্ট করছেন। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে 80% রেজাল্ট কিন্তু ফলো আপ থেকেই আসে। এবং 2% সেলস আর মেড অন দা ফার্স্ট কন্ট্যাক্ট, মানে 2%, মানে প্রথমবার আমি প্ল্যান শেয়ার করলাম, 2% লোক হ্যাঁ বললো, 5% আসে কিন্তু হচ্ছে সেকেন্ড কন্ট্যাক্টে, 10% সেলস আসে হচ্ছে থার্ড কন্ট্যাক্ট থেকে, 20% সেলস আসে হচ্ছে ফোর্থ কন্ট্যাক্টে, এবং 80% আসে 5th থেকে 12 কন্ট্যাক্টের মধ্যে। তার মানে এরকম প্রচুর সিনিয়র লিডাররা আমার সাথে শেয়ার করেছে বা বিভিন্ন তাদের টেস্টিমনিতে শেয়ার করেছে যে আজ থেকে 5 বছর আগে যাকে আমি প্ল্যান শেয়ার করেছিলাম, সে এখন গিয়ে আমার সাথে কাজ করছে। তার মানে সে কতটা পেশেন্স রেখেছে, এটা ভাবতে হবে। এবং সে যদি আপনার সাথে জয়েন করতে রাজি থাকে, তাকে কিন্তু একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্স দেওয়া। আমি অনেককে বলতে শুনি যে আমি তোমাকে লোক দিয়ে দেবো, আমি তোমার হয়ে সব প্রোগ্রাম করে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু নাম লেখাও। এইটা কিন্তু কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্স নয়। এই বিজনেসটা লোক দেওয়ারও বিজনেস নয়, আপনার করে দেওয়ারও বিজনেস নয়। এখানে কিন্তু আপনাকে ইন দা মিন টাইম, যখন আপনার আপলাইন আপনার হয়ে প্ল্যান শেয়ার করছে, তার মধ্যে নিজেকে তৈরি করতে হবে যাতে নিজেই আপনি 1-2 মাসের মধ্যে নিজের প্রোগ্রাম করতে পারেন। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার মানে কি, আপনি তাকে একটা রোড ম্যাপ করে দিচ্ছেন, কিভাবে আপনাকে কাজ করতে হবে, কিভাবে প্রসপেক্ট লিস্ট বানাতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে প্ল্যান শেয়ার করতে হবে। এই বেসিক কাজগুলোকে শেখানোকে বলা হয় অ্যাসিস্ট্যান্স। আর স্ট্রাকচার দেখিয়ে দিলেন যে এই স্ট্রাকচারের উপর কাজ করো, তাহলে সেক্ষেত্রে তুমি উইদিন 3 মান্থের মধ্যেই একটা 10,000 টাকার ইনকামে পৌঁছে যাবে। তো যার যেমন চাহিদা সেই অনুযায়ী আপনাকে স্ট্রাকচার দেখাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে তাকে গাইড করতে হবে। তো এটাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। এবং লোক দিয়ে দিলে বা আপনি তার হয়ে করে দিলে, তার মানে আপনি যখন করবেন না, তাহলে তার টিমে প্রোগ্রাম হবে না। তাহলে আপনার টিমে যদি আপনার 6টা ডাইরেক্ট হ্যান্ড থাকে, তাহলে 6টা ডাইরেক্ট হ্যান্ডকে আপনি মাসে 2টো করে টাইম দিচ্ছেন বা 3টে করে দিচ্ছেন, আপনারও তো নিজের প্রসপেক্টিং করতে হবে। তার মানে তার টিমে মাসে 2টোই প্রোগ্রাম হবে, কারণ সে নিজে প্রোগ্রাম করতে পারছে না, আপনি গিয়ে তার হয়ে করে দিচ্ছেন। তাই প্রত্যেককেই নিজের কাজটা শিখতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনারা বড় ব্যবসা করতে পারবেন। আপনার কাজ যদি আপলাইন করে দেয়, আপনার ডেমো কিট যদি আপলাইন নিয়ে আসে, আপনার হয়ে যদি প্ল্যান শেয়ার সারা জীবন আপলাইনই করে, তাহলে আপনার আর বিজনেস হবে না, এটা আপলাইনের বিজনেস হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবং লাস্টে একটা জিনিসই বলার,
প্রত্যেকটা জিনিস আমরা ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং তখনই সাকসেসফুল হবে যে যদি সেটা আমরা ইমপ্লিমেন্ট করি, টিমের মধ্যে ডুপ্লিকেশন করি। এবং আরেকটা জিনিস মাথায় রাখার যে আমাকে আমার নিজে ডেভেলপ হলেও হবে না, টিমের তলায় মানুষকে ডেভেলপ করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আমরা বড় ব্যবসা করতে পারবো। তো এটাই আমার লাস্ট বলার ছিল। প্রত্যেকে আজকের প্রেজেন্টেশনটা শুনে আমি আশা করি প্রত্যেকেই উপকৃত হয়েছে, এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু শুনলেন। সেই সেই শোনাটা তখনই সাকসেসফুল হবে যদি আপনারা এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আজকে আমরা প্রেজেন্টেশন এখানেই শেষ করব। প্রত্যেককে অনেক ধন্যবাদ।